আনিসুল হককে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এই বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক ব্যবসায়ী নেতা এবং তথাকথিত খুনি হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রচারমূলক বক্তব্য রাখেন, আপনারা শুনানিতে কি বলেছেন এবং আদেশে আসলে কি বলেছে কোর্ট? মূলত আমরা কোনো শুনানি করি নাই, শুধুমাত্র সরকারি আজকে যে প্রসিকিউশনের আবেদন করেছে এই আসামিদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগ আজকে এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গুণাগুণ বিচার করে 10 দিন মঞ্জুর করেছে। কেন মঞ্জুর করেছে? এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের অভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। এরা এই আসামিরা তারা নানাভাবে গত 15 বছর তথা 17 বছরে এই জনতার আন্দোলনকে তারা প্রতিহত করার জন্য শত শত জানমালের ক্ষতি করেছে, হত্যা করেছে, খুন করেছে। আমার নাম অ্যাডভোকেট খুরশেদ আলম, বর্তমান ঢাকা বারের সভাপতি। অ্যাডভোকেট খুরশেদ আলম, ঢাকা বারের বর্তমান সিএমএম কোর্ট প্রাঙ্গণে কথা বলছিলেন আইনজীবী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম।